চেতনা কোথায় আমাদের? ৭১ না ৪৭ না ২৪? জোরে বলেন কোথায়? কদর চেতনা। দেখেন, আর একটু ছোট্ট করে না বললেই নয়। আবার আসেন অষ্টম হিজরি। কত হিজরি? অষ্টম হিজরি। তখন আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির পরে, সন্ধি যখন তারা ভেঙে ফেললো, তখন মক্কা বিজয়ের জন্য একেবারে বীর বেশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন মদিনা থেকে। একজনকে এই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব দিয়ে আল্লাহ নবী চলে গেলেন মক্কায়, উপস্থিত হয়ে গেলেন, যুদ্ধ করতে গেলেন। যাওয়ার পথে আল্লাহ নবী, সেটাও রমজান ছিল, ২১ বা ২০ রমজান, গেলেন। যাত্রা পথে আল্লাহ নবী বললেন, আগুন জ্বালাও। বিভিন্ন জায়গায় আগুন জ্বালাইছে। কোরাইশরা তো হতভম্ব হয়ে গেছে, কই কি মোহাম্মদ আবার আক্রমণ করতে আসছে, এত শক্তি পাইল কোথায়? সবাই এখন বলে, চাচা আপন যান। সবাই চুপে চাপ বলে, এই যুদ্ধ করা যাবে না। একমত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ও বিনা যুদ্ধেই অর্জন করে ফেললেন, সেটাও রমজান মাসে। বলেন আলহামদুলিল্লাহ। কিসের জন্য হয়েছে এটা? রমজানের জন্য হয়েছে। আমি রমজানের কথা অন্যভাবে বলতেছি আপনাকে। রমজানের রোজার কারণে হয়েছে এটা। আমি আগেই বলেছি যে ওই বক্তব্যটা শুনছেন, কিন্তু এটা একটু শুনাই দেই। আবার এবার যখন মুসলমানরা বদর যুদ্ধে তাদের চেতনা ফিরে পেল, সফলতা অর্জন করলো, মুসলমানরা তো তোদেরকে দেখে নেব। এখন বদর যুদ্ধ যখন হয়েছে, তখন কিন্তু আবার মুনাফিকরা আর ইহুদিরা বারবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তক্ত করত। ইহুদিরা বলতো, হ্যাঁ কুরাইশদের সাথে পারছো, আমাদের সাথে পারবে না। পরে বানু কাইনুকা, বানু কুরাইজা, বিভিন্ন যুদ্ধে, বানু মুস্তালিকা, সব যুদ্ধে একেবারে মুসলমানদের বিজয় হয়ে যায়। সর্বশেষ যখন সেই সময়কার সমসাময়িক ভাবে সবচেয়ে পরাশক্তি ছিল হেরাক্লিয়াস, সে যখন কুরাইশরা তার কাছে গেছে যে এই মুহাম্মাদের সাথে, ইয়েতিম পোলার সাথে আমরা পেরে উঠতেছি না, তারা জনসংখ্যা খুব একটা বেশি না, কিন্তু তাদের কাছে ময়দানে গেলে মনে হয় আমরা কিচ্ছুই না। সুবহানাল্লাহ বলেন। বলে আজকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই কথা শুনে বলেন কোন বিষয়ই না। নবম হিজরি, বিশ্বনবীর সর্বশেষ যুদ্ধ, ২৬শে রমজান। কত রমজান? আজকে কয় রমজান চলতেছে? মানে একদিন আগের ঘটনা, তাই কি না? মাত্র এই রমজানে এখন যুদ্ধ, বিশাল বড় লক্ষাধিক বাহিনীর যুদ্ধের সাথে, মানে সেনাবাহিনীর সাথে আল্লাহর নবী যুদ্ধ, অস্ত্র আছে। সমসাময়িক ভাবে আমরা যদি বলি, এই যে আমেরিকা যেরকম অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, ঠিক সে সময় হেরাক্লিয়াস সেই রকম ছিল। কিন্তু দেখা গেল মুনাফিকরা, আব্দুল্লাহ বিন উবাই সহ অন্যান্যরা বললো যে আজকে মুহাম্মদ জুত মতো লেগে যাবো, আজকে জুত হয়ে যাব। আমাদের ভাষা বুঝেন, জুত বুঝেন তো আপনারা? আমাদের বগুড়ার ভাষা বলে আজকে জুত মতো কাম হইব। মুনাফিকরা বললো, আব্দুল্লাহ বিন উবাই বলছে, আমরা তো যুদ্ধে যাব না, আমরা আজকে রাষ্ট্র কে কে পরিচালনা করবা লিস্ট করো। আব্দুল্লাহ বিন উবাই বলে, আমি তো এতদিন অসুবিধায় ছিলাম, আমি রাষ্ট্রীয় প্রধান হতে চাই। তারপরে আরো কয়েকজন বানাইছে। জিবরাইল আমিন আল্লাহ নবীকে সব জানিয়ে দিয়েছে যে আপনি তো মদিনা ছেড়ে আসতেন, আর তো যেতে পারবেন না, তারা ধারণা করছে। আরো কি করছে? আব্দুল্লাহ বিন উবাই বলল, যদি তাবুকের ময়দান থেকে মুসলমান মুহাম্মদ যদি ফিরেও আসে, যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তা, গোটা রাস্তায় করছে কি একেবারে ড্রেন করছে, উপরে খালি ওই যে বালি আর খেজুরের ডাল দিয়ে সাজিয়ে রাখছে, যাতে করে এর ভেতরে আসলেই চতুর্দিক থেকে বালি চাপা দিয়ে সবাইকে একেবারে কবরস্থ করবে, এই পরিকল্পনা করছে। আল্লাহু আকবার। তাবুকের ময়দান কোনো যুদ্ধই হয় নাই, ওদের ভেতরে ভয় ঢুকে ওরা এমনিতেই চলে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নুসিরতু বির-রুব, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সহযোগিতা করেছেন ভীতি দিয়ে। ভীতি মানে হলো কি, আমার যে শত্রু হবে, 1 মাসের দূরত্ব রাস্তা থাকতেই তার হৃদয়ে একটা কম্পন সৃষ্টি হবে যে ওরা মারাত্মক, ওদের সাথে যাওয়া যাবে না। যখন মনের ভিতর কাবু আসে, হৃদয়ে যখন কাবু হয়, মনের সাহস যখন হারিয়ে যায়, তখন হাজার অস্ত্র কি করে না, কাজ করে। কথা কি বুঝছেন?
মন খারাপ করবেন না, বিগত সরকার, আমিও কিন্তু বিগত সরকারের লোক। আমরা সবাই বিগত সরকারের লোক না? কথা কয় না, সবাই তো বিগত সরকারের লোক। 15 বছর আমরা ছিলাম না দেশে? বিগত সরকারের কি ছিল না? অস্ত্র ছিল, সেনাবাহিনী ছিল, নৌবাহিনী ছিল, বিমান বাহিনী ছিল, তারপরে পার্সোনাল বাহিনী ছিল, তারপরে কেবল বিচ্ছু বাহিনী ছিল, আরো সাপ বাহিনী ছিল, মানে সুদখোর বাহিনী ছিল, ঘুষখোর বাহিনী ছিল, টেন্ডার বাহিনী ছিল, সব ছিল কি ছিল না? কিন্তু মাগার ওই যে কি হয়েছে, ভয় ঢুকে গেছে। এটা প্রমাণ আর কি, মন খারাপ করেন না। এটা কি ভয়? আসলে কিছুই নয়। ঠিক আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে ভয় দ্বারা সহযোগিতা করেছেন। এই ভয়ের কারণেই কাফেররা, বেদিনরা ময়দান ছাড়তে বাধ্য হয়েছে। তা আমরা বলছিলাম এটা হলো রমজানের কারণে। কি কারণে? এখন আসুন, আর একটা কথা না বললি নয়, রমজানে এত আবার এরকম পাওয়ারফুল হইল কেন? ঠিক না? সেটা আপনারা জানেন কিন্তু মানেন কিনা সেটাই প্রশ্ন। শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান এত পাওয়ারফুল হওয়ার কারণ হলো এই মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ। মহাগ্রন্থ কি এটা গো? কোরআনটা কি? এখানে অনেক মুরব্বী আছে, কোরআনের নুসখা, যেটা আমরা কোরআনের পাণ্ডুলিপি, এটা কোনোদিন ছুঁয়ে দেখেন নাই, আছেন না? কথা কি বোঝেন? আমার কথা বোঝেন? কোরআনে এই নুসখাটা কোনোদিন এভাবে হাত দিয়ে ধরেন না, এরকম অনেক লোক আছেন না? আছে। কোনোদিন পড়ার চেষ্টাও করেন নাই, আছে না? তাহলে বলেন এই কোরআন কি করবে? কোরআন হলো, কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। আপনাকে একটা প্রশ্ন করা হবে, এই আব্দুল্লাহ, তোমার বয়স 60 বছর, তুমি কমপক্ষে 50 বছরে তোমার বুদ্ধি ছিল। এই 50 বছর বয়সে আমি যে একটা তোমার কাছে ইংরেজি দিয়ে, আরবি দিয়ে একটা মেসেজ পাঠাইছিলাম, এই মেসেজ পড়ে দেখেছো? একটা প্রশ্ন, কোনো প্রশ্ন না। অথবা শুনেছো? তখন বলবেন, আল্লাহ আমি তো ওটা পড়তে জানি না। আচ্ছা, পড়তে পারতে না, কিন্তু বিদেশ থেকে, সৌদি আরব থেকে তোমার ছেলে কোনো চিঠি পাঠাইলে আরবি দিয়ে, ওই যে আকামা বা টিকিট পাঠাইলে, এটা না হুজুরের কাছে নিয়ে যাইতা, তো ওটা নিয়ে গেছিলে? বলে নিয়ে যায় নাই। তখন কি ফেরেশতা লাঠি নিয়ে বসে থাকবো না মার শুরু করবো? কথা কয় না। আমার কথা বুঝছেন? কথা একটাই, কোরআনের সঙ্গে না থাকলে যেরকম রমজান আর কোরআন অতপ্রত ভাবে জড়িত, ঠিক মুসলমানের ইসলাম ও কোরআনের সাথে অতপ্রত ভাবে জড়িত। ঠিক কিনা বলেন? কোরআনের সাথে থাকবেন তো? তাও বলে না, ভয়তে ইনশাল্লাহ বলে না, যে আবার কোন কায়দায় পড়ে যায়। বলেন ইনশাল্লাহ। আর কোরআন পড়া শিখেন নাই, আজকে থেকে শুরু করবেন তো? তাও ইনশাল্লাহ কয় না, বলে হুজুর বেকায় দিয়ে ফেলায়েন না। শুরু করবেন তো? শুরু করবেন তো? হাত উঠিয়ে দেখেন কে কে শুরু করবেন। সবাই হাত ওঠান। হাত ওঠান না কেন? মুরব্বী হাত ওঠান না, জোরে বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হাত নামান। ভয় পাই, মানে ভিতরে মাল নাই, ভয় পাইবো না কি পাইবো? মাল নাই, সৎ সাহস নাই বলার মতো, যে যাই হোক হুজুর আজকে বলছে আজ থেকে শুরু করবো, আলিফ বা তা সা, যা হয় হয়ে যা। কি বাড়িতে ভাত পাক হোক আর না হোক, আজ থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। এখন বলবেন যে হুজুর কোরআন পড়া শুরু করে লাভ কি? আসেন, হাদিস শুনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কোরআন ওয়াস সিয়ামু ইয়াশফিআনি লিল আবদ। হে দুনিয়ার মানুষেরা, বুঝে রাখো, কোরআন এবং সিয়াম এই দুটি বিষয় আল্লাহর কাছে বান্দার জন্য সুপারিশ করবে। কয়টা? কয়টা? জোরে বলেন কয়টা? একটা কি কোরআন, আর একটা হলো আপনি তো একটা পালন করছেন, তাও আবার নামাজ ছাড়া রোজা রাখছে। নামাজ পড়ে না, খালি রোজা করে। আবার রোজা করে তো করে, ঠিক আছে, কিন্তু আবার এটাতে ইফতার করে, আবার সাহারি শেষে কি যন্ত্রণা। আমি তো মনে করি ফেরেশতারাই মানে বেকায়দায় পড়ে যায় যে এটা রোজা কবুল করব না করব না। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী হাদিসে কুদসি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসিয়ামু লি ওয়া আনা আজজিবিহি। হে ফেরেশতারা, রোজা নিয়ে বাড়াবাড়ি করো না, রোজার প্রতিদান আমি রব্বুল আলামিন দিব। সুবহানাল্লাহ বলেন।
এইখানে হাদিসের এই শব্দটা পড়েও আর একটা বিস্মিত হতে হয়। এতগুলো আল্লাহ দিল, নামাজ, যাকাত, এই হাবিজাবি যত কিছু সওয়াব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমনটি হাদিসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মালিক আশআরী বর্ণনা করেন যে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ যদি একবার বলে তাহলে মিজানের পাল্লা নেকিতে ভরপুর হয়ে যায়। দিবে কে সওয়াব? কথা বলেন না, কে দিবে? আল্লাহর নবী আবার বলেন যে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলানে, আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ যদি বলি এই দুটি মিজানের দাড়ি পাল্লাকে, মিজানের ওজনকে ভারী করে দিবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর নবী বলেন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যত, আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, যদি কেউ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে তাহলে এই গোটা ফাঁকা জায়গায় নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাও সুবহানাল্লাহ বলে না। হুজুর কষ্ট লাগে, একটু দেরি করেন, কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যাবে জবান। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আসুন আমরা যেটা বলছিলাম, তাহলে সিয়াম আর একটা কি কোরআন, এই দুটা বান্দাকে বলবে, বান্দার জন্য আল্লাহর কাছে দাঁড়াবে, বলবে আল্লাহ, কোরআন দাঁড়াইবে আল্লাহ সে আমাকে পড়েছে, মানে তো নাও আমি তাকে ঘুমাইতে দেই নাই, মানে কি সে রাত্রি জাগরণ করে এইভাবে সাহারি মানে আগ পর্যন্ত গভীর রজনীতে সে তাহাজ্জুদ নামাজ পড়েছে, ইশার নামাজ পড়েছে, ফজর নামাজ পড়েছে, আমাকে দিয়ে অন্য নামাজ পড়েছে আল্লাহ, সুতরাং আমি তার জন্য সুপারিশ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হয় শাফিয়ান, তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি তো কোরআন পড়েনই না, যা পড়েন তা শুনলে মনে হয় কোরআন কি পড়ে আল্লাহই ভালো জানে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আবার কেউ কেউ পড়ে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকি হলো ভাসুরের নাম, বলে রোকেয়ার বাপের নাস, ইলাহি আরেকজনের নাম, আরেক ভাসুরের বলে মরিয়মের বাপের নাস, মিনাল জান্নাতি ওয়ান নাস। আছেন না এরকম? এখন যদি বলি যে মুরব্বি সূরা ফাতিহা পড়েন তো, কই না ওটা পারি না, আলহামদুলিল্লাহ আমি শেষ খতম দিয়ে ফেলাইছে। এরকম আছে কি নাই? এই গোটা রমজান গেল, আপনার ভাগ্য হলো না, নসিব হইল না, 60-70 বছর বয়স, যে হুজুর ইমাম সাহেব আমি আপনাকে, আমি যে দোয়াগুলো জানি, যেই সূরাগুলো জানি, এই রমজান মাসে প্রতিদিন একটা করে শুনাইব। শুনাইছেন কেউ? ও বাবা শুনবে কেন, সে যে জানে মাশাআল্লাহ, হুজুরও ফেল। উনি এই যে আমি ওয়াজ করতেছি না, যাওয়ার পরে বলে হুজুর কি জানে। দেখেন এক মুসল্লি আমার ভুল ধরছে, আমাদের ভুল ধরছে। কি ভুল ধরে? বলে হুজুর লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ই ওয়া আমানাহুম মিন খাউফ। আর যদি আলাদা করে পড়ি আল্লাযী আত'আমাহু মিন জু'। এখন আমি ওই আলাদা করে একদিন পড়ি তো, এখন উনি কইতেছে হুজুর ইউ বললেন না কে? কি বলে নাই? ইউ। হ্যাঁ মারাত্মক তো ভুল। তো বলছে আপনি আয়াতের একটা বাদ দিচ্ছেন আপনি। আমি এখন কি বলি বলেন? তা শুন, আমরা কোরআন পড়া শিখবো তো? আবার কয়েকজন বলছে ইনশাআল্লাহ, বাদ বাকি বলে নাই। জোরে বলে ইনশাআল্লাহ। আসেন, সিয়াম কোরআন গেল, আর সময় শেষ। আমরা মুসল্লি কি করি জানেন? খালি ঘড়ির দিকে তাকাই। আজকে নতুন একটা মাসলা দিয়ে যাই, আপনি মনে করবেন জাস্ট একটার সময় নামাজ পড়া কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিনা। জাস্ট রাতের নামাজ 8টায় বললাম, এটা সঠিক কিনা? কেমনে? কে বলেছে আপনাকে একটাই নামাজ পড়তে হবে? কে বলছে আপনাকে? নামাজের সময় নির্ধারণ করা নেই আল্লাহর পক্ষ থেকে। তা আপনার প্রতিদিন প্রতি মাসে সবসময় খালি একটা সময় কেন হলো? আমাদের এলাকায় আসর নামাজ তাও পাল্টায়, কিন্তু মাগার জুমার নামাজটা কি করে না। এর মানে কি জানেন? আমরা ফেরেশতাদেরকে বাধ্য করে, এই ফেরেশতা শোনো,
আল্লাহর সময় কখন হয়েছে না হয়েছে ওটা আমার দেখার বিষয় না, কিন্তু আমরা এই এলাকার নাম জানো কি জানো? বহিল। এই মসজিদে একটা সময় আসবে খাতা কলম নিয়ে, যে কজন আমরা আছি নাম লিস্টি করবা। কথা ঠিক কিনা বলেন? মানে আমরা বুঝাতে চাই এইভাবে যে আমরা যখন আসবো তোমরা তখন আসবা। আল্লাহর ফেরেশতারা কখন আসবে? যখন সময় হবে আল্লাহর কাছে তখন আসবে না? আমাদের সময় নির্ধারিত যখন হবে, নাকি আমরা যখন বলবো তখন আসবে? কিন্তু এটা আমরা যখন বলি ঠিক তখন তাদের আসতে হবে, এরকম যেন আমাদের একটা ভাব। আল্লাহ মাফ করুন, আমিন। আসুন শেষ বক্তব্য। মন খারাপ করতেছেন? আজকে অনেকে ঘুম পারেন না দেখে মন খারাপ করেন না, বক্তব্য তো শুরুই করি নাই। আসুন এই রমজানের শেষ রোগে চলে আসছি, ফেতরা দিতে হবে। কি দিতে হবে? ফেতরা। আরো বক্তব্য তো থেকেই গেল। এই ফেতরা দিবেন কয়সা দিবেন? একসা। আবার হানাফি মাযহাবের লোকেরা হাফসা নিয়ে ব্যস্ত, মানে যেইখানে যত সমস্যা সব ওদের কাছেই। সেই জন্য আমি বলি একবার জন্ম থেকে না মৃত্যু পর্যন্ত সবগুলো বিধান হলো হাদিস বিরোধী, সব বিধান ওদের। এবার তাও একটু সোজা হয়ে গেছে, ইফতারি একটু তাড়াতাড়ি করতেছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন নাকি আলহামদুলিল্লাহ? এবার ইফতারি একসাথে করতেছে না। এখন মাঝে মধ্যে হানাফিদেরকে বললে বলে ও জানি না, তাও আমরা দেরিতে করব, তাও দেরিতে করবে। আবার তারাবি এবার বেকায়দা পড়ে গেছে। মক্কায় তারাবি কয় রাকাত শুরু হয়েছে, এরা আবার মাঝে মধ্যে গালি আইতেছে, দেখবেন ফেসবুক ইউটিউবে কয় এই সবগুলো আহলে হাদিস এরাই করছে, সব এরাই করছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা বলতে বলতে বলতেছি এই বাংলাদেশের মাটিতে ইফতার তাড়াতাড়ি করতে হবে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে। এই বছর সবার রোজা হয়েছে, এর আগে যা করছে হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। এক, হয় রোজা হয় নাই, দুই, রোজা হলে ইহুদি নাসারাদের রোজা হয়েছে তোমাদের, কারণ ইচ্ছাকৃত ভাবে দেরি করে ইফতার করলে তার রোজা হবে। আপনারাই বলছেন না, আমি বলি নাই। ঠিক আছে, আসুন এবার ফেতরা। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী ফরজ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন একসা ফেতরা। কয়সা? কয়সা? ওরা দেব হাফসা। ইবনে আব্বাস বলছেন এই ফেতরা ফরজ করার কারণ হলো তুমাতুল লিল মাসাকিন ওয়া তুহরাতুল লিস-সাইম, মানে সিয়াম যারা রাখছে তাদের এই সিয়ামের ভিতরে কোনো ভুল ত্রুটি হলো কিনা এগুলো সংশোধনী দেওয়ার জন্য এই ফেতরা। আর মিসকিনদের, অসহায় ব্যক্তিদের জন্য খাবার ব্যবস্থাপনা করা। তাহলে এই হাদিসের সূক্ষ্মভাবে বোঝেন, মানুষের গরিবের জন্য খাবার ব্যবস্থাপনা করা হলো আদাসা হয় না, একসাই হয়। তা একসা কে দিয়েছেন? আল্লাহর নবী। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম, কে ফরজ করেছেন? আল্লাহর নবী। কে ফরজ করেছেন? আল্লাহর নবী। এটা মূল নির্দেশনা দিয়েছে কে? আল্লাহ। আচ্ছা, এরপরে বলে মুয়াবিয়ার শাসনামলে, ভাই এত দূর গেছেন কেন আপনি? শেষ বক্তব্য, বিরক্ত হেন না, শেষ কথা শুনে রাখেন, ভালো লাগবে। আল্লাহর নবী খেলাফত চালাছেন কয় বছর? মনে নাই তো, অনেক ওয়াজ শুনে। 10 বছর। কয় বছর? জোরে কয় বছর? 10 বছর। যদি দ্বিতীয় হিজরি থেকে শুরু করি তাহলে 10 বছর কয়সা দিয়েছেন? জোরে বলেন না কে? একসা। এরপরে আবু বকর খেলাফতে আসছেন 2 বছরে একটু বেশি, 2.5 বছর। কয়সা ছিল? কথা বোঝেন নাই আমার, জোরে বলেন একসা। এরপরে খেলাফতে কে ছিল? ভুলে গেছে, রোজা রেখে সব ভুলে গেছে। ওমর কয় বছর ছিলেন? 10 বছর। কয়সা দিয়েছেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু খেলাফতে ছিলেন কয় বছর? 12 বছর। তাহলে হিসাব করেন, 10, 2, আবু বকর 12, আলী কি বলে উমার 10, কত হলো? 12 আর 10-এ, জোরে হিসাব দেন, 12 আর 10-এ 22। এরপরে ওসমান 12, 22 আর 12 কত হয়? কত 34, 34 আর 35 হবে আর কি, একটু ওই যে 2.5 বছর বলছি ওখানে। তো আর 5 বছর ছিলেন আলী। এই মোটামুটি কয় বছর হলো? কয় বছর? কয় বছর? একসা চলছে কয় বছর?
এখন আসে, মুয়াবিয়া আইছে 40 বছর পরে। হোক, সমস্যা নাই। আদাসা কয় বছর পরে? এখানে আর একটা ভেজাল আছে, ওরা বুঝতে দেয় না। আজকে শেষ করে দিচ্ছি, আর 1 মিনিট, বিরক্ত হয় না, আর 1 মিনিট শোনেন। সমস্যা হলে এই মুয়াবিয়া তখন হিসেব করলো গমের দাম বেশি, এই যে খেজুর এগুলোর দাম কম, তো খেজুর একসা দিয়ে গমের আদাসা পাওয়া যায়, মানে উনি মূল্য হিসেব করছে। তাহলে মূলত মুয়াবিয়া কিন্তু একসার বিপরীত যায় নাই, মূলত একসার ভিতরেই ছিল। আর মুয়াবিয়াকে মানতে আমরা আদিষ্ট হয়েছি আল্লাহর পক্ষ থেকে। কাকে মানবো আমরা? জোরে কোন কাকে? নবী মুহাম্মদ। এতে জীবন দেয় যাবে, একসাই দিব। হ্যাঁ, আবু হানিফা, এই যে হানাফি মাযহাবের লোকেরা, আমি বলি ভাই তোরা তো অনেক নফল নামাজ পড়ো, 20 রাকাত, কত প্রতি রাকাতে সওয়াবের গাড়ি গাড়ি সওয়াব। আমি বলি এখানে আবার কম করো কা? বুঝেন নাই কথা, বুঝছেন? আমি বলি ওইখানে 20 রাকাত চাও, আবার বলে বলে যে রোজা 5 মিনিট দেরি করে ইফতার করলে কি ভাঙে যাবো, আরো পাকাপোক্ত হবো। তা আমি বলি এখানে একসাথে দিলে তো আরো পাকাপোক্ত হয়, এটা দাও না কে? ডাল মে কুছ কালা হ্যাঁ। কবুল করুন আমিন। আবু সাইদ খুদরি বলেন, কুন্না নুখরিজু মিন তুআমিন, আমরা এটা একসা খাদ্য থাকার কথা। কি দ্বারা? খাদ্য। আমাদের খাদ্য কি? চাল। আপনি চাল দিবেন। এখন আবার যদি কেউ বেশি মনে করে, আমি একটা মতামত আজকে দিয়ে যাই আপনাকে। এই হাদিসের ভিতর আমি গবেষণা করে দেখছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন খেজুর দিয়ে দিয়েছেন। কি দিয়ে দিয়েছেন? খেজুর দিয়ে দিয়েছেন। তাদের প্রধান খাদ্য কি ছিল? খেজুর রুটি। তা আমরা কি দিয়ে দিব? চাল দিয়ে দিই, সমস্যা নাই। আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। বক্তব্য শেষ, হাফ মিনিটে বলে বলি, বর্তমানে ইহুদিরা ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, মুসলমানদেরকে মারছে, তাহলে আমাদের সারা পৃথিবীর মুসলমানদের পক্ষ থেকে কমপক্ষে একটা হুঙ্কার দেওয়া দরকার ছিল। ছিল কি ছিল না? মিছিল করেছি আমরা, মিটিং করেছি আমরা, স্লোগান দিয়েছি আমরা, ফেসবুকে ইন্টারনেটে সবাই সমস্যারে একটা প্রতিবাদ জানাইছি আমরা, জানাই না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান শাব্বাকা বাইনা আসাবিহি। আল্লাহ নবী বলেন, একজন মুসলমান সে দুনিয়ার যে কোনো জায়গায় থাক না কেন, একেবারে পরস্পর একটা বিল্ডিং এর মতো। তখন আল্লাহ নবী দেখালেন, এইভাবে করে দিলেন, এইভাবে তারা থাকবে, পরস্পর মুসলমানের ঐক্য থাকবে। এক জায়গায় এক মুসলমান ভাই আক্রান্ত হয়েছে, সব জায়গায় থেকে স্লোগান উঠবে। রাজি আছেন তো? তাও রাজি নাই। যুদ্ধ তো যাবে না, যুদ্ধের তামান্নাও নাই, স্লোগান দিতে রাজি আছেন তো? ফিলিস্তিনের পক্ষে আছেন তো আপনারা? এখন বলবেন তাদের আকীদা মানহাজ, ও আকীদা মানহাজ পরে, এটা তো মানবতার কথা। নির্বিচারে শিশু মহিলাদেরকে হত্যা করছে, করছে কি করছে না? আল্লাহ তাদের উপর গজব নাজিল করুন, ইহুদিদের উপর গজব নাজিল করুন, আমিন। আল্লাহ তাদেরকে জোটকে ভেঙে দেন, আমিন। আল্লাহ তাদের সমর অস্ত্র সবগুলো ধ্বংস করে দেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেক ব্যক্তির রোজাকে কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের সিয়াম কিয়াম আরো যা ইবাদত করেছি আমরা, সেগুলো কবুল করুন, আমিন। আল্লাহ আমাদের ভিতর যারা অসুস্থ রয়েছে, প্রত্যেক ব্যক্তিকে সুস্থতা দান করুন, আমিন। আমাদের ভিতর যারা ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ আমাদের প্রত্যেককে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল মুসলিমিন। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।